বড় অসহায় আমি তোমাকে ছাড়া, বড় অসহায় আমি তোমাকে ছাড়া। যেও না আমায় ছেড়ে, যেও না আমায় ছেড়ে। হৃদয়ে আশার আলো। তোমার রাজা বাবু আবার কি হয়েছে? রাজা বাবু, রাজা আবার পাগল হয়ে গেছে। রাজা বাবু, তোমায় না বলা কথা সে তো আমার কবিতা। যে কথার শুরু চোখে প্রথম তোমায় দেখে, মন চায় তোমায় বলি একবার কাছে দেখে, তবু আছো জীবনের প্রথম আর শেষ, তুমি আমার আশা। অনেক স্বপ্ন সাজিয়ে তোমার কাছে আসা। কিছু
কিছু কথা আর কিছু পরিচয় মনে মনে চুপি চুপি দোলা দিয়ে যায় কিছু কিছু কথা আর কিছু পরিচয় মনে মনে চুপি চুপি দোলা দিয়ে যায় কিছু কিছু মুখের হাসি দিয়ে যায় চার বেশি কিছু কিছু মুখের হাসি দিয়ে যায় চার বেশি ভরে যায় খুশিতে তখন হৃদয় ভরে যায় খুশিতে তখন হৃদয় কিছু কিছু আমি ছুটির পরে আসবো, তৈরি থেকো, তোমাকে নিতে আসবো। বাই, টাটা। আজকে কোনো ভয় নেই, আজকে সঙ্গে করে হেলমেটও নিয়ে এসছি আর পকেটে টাকাও। বা এটা এক্সামিনেশন হল, কোনো প্রেম এই অশোক একটা কয়েন দে তো, ওয়েটটা নি। হ্যাঁ দাদা। আরে চটিটা খুলে ওয়েটটা নে, তাহলে ঠিকঠাক আসবে। মারবো তোকে একটা। জামা কাপড়গুলো খুলে দাও, তাহলে আরো ঠিকঠাক ওজন পাবে। ওই চল ওই কি করে বলি কতদিন একবার কতদিন আবার বলো জানো ওকে? আরে যেই হোক দাদু, মেয়ে তো। তুমি জানো যে তুমি কার সঙ্গে কথা বলছো? ওই চল তুই দাদুকে হাত তুলিস এত বড় কথা এসব হচ্ছে নাকি? আমি তো ভাবতেই পারি না কি হবে। কিছু ভেবেছো? কেঁদো না দিবাকর আছে। এস মুখার্জি, পি বিশ্বাস, প্লিজ বি সিটেড। থ্যাংক ইউ স্যার। তোমাদের দুজনের রেকর্ডস দেখছিলাম। আজ অব্দি 52 জন কারাপ্টেড পুলিশ অফিসারকে তোমরা হাতে নাতে ধরেছ। গুড। কিন্তু এরা যদি কারাপ্টেড হয় তাহলে এখন যার কথা বলছি সে হচ্ছে এদের সবার টিচার, এসিপি বীর প্রতাপ চৌধুরী। ওর করাপশনের খাতায় আজ অব্দি মোটামুটি 70 কোটি টাকা লেখা আছে। 70 কোটি টাকা? ওটা মোটামুটি একদিন একদিন সবাইকে চমকে দেব, কোট প্যান্টাই পরে এসে দাঁড়াবো, হবে কত সুন্দরী নায়িকা আমার আমি। নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আবার একটা সুন্দর সিনেমার গল্প নিয়ে। আশা করি এই গল্পটি আপনাদের আরও ভালো লাগবে। তো গল্পটি হচ্ছে অনেকটা পুরনো সিনেমার। তো সে যাই হোক, সিনেমাটা খুবই সুন্দর আর সিনেমার গল্পগুলি খুবই ভালো। আপনাদের সঙ্গে শেয়ার করলে হয়তো আপনাদেরও খুব ভালো লাগবে। তো বন্ধুরা, সিনেমাটি মুক্তি পায় একটা প্রেমের গান লিখেছি, একটা প্রেমের গান লিখেছি, আর তাতে তোর নাম।
মিমি তোরা লাগেজগুলো নিয়ে নে, আমি টিকিট কেটে নিয়ে আসছি। আরে দাও দাও, আমাকে দাও। পিসি পিসি পিসি, ঠিক আছে ঠিক আছে। এর থেকে কত ভারী ভারী জিনিস বইতে হবে জীবনে, এ তো কিছুই নয়। তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ একদম। কিছু বাংলা টলিউড অভিনেতাদের সম্পর্কে আপনারা চলচ্চিত্র তারকাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে জানার আগ্রহ ভক্তদের মাঝে সবসময় দেখা যায়। নায়ক নায়িকাদের বোন, পরিবার, শিক্ষাগত যোগ্যতা এ বিষয়ে জানার আগ্রহ থাকে প্রবল। সেই চাহিদার বিবেচনায় আজকে আপনাদের পরিচয় করিয়ে দেব কলকাতার জনপ্রিয় নায়ক নায়িকাদের সুন্দরী বোনদের সাথে। ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা, আপনি তারকাদের ব্যক্তিগত বিষয় সম্পর্কে ভক্তদের মাঝে সবসময় কৌতূহল থাকে। বাঙালি সিনেমা প্রেমী দর্শকদের সেই চাহিদা বিবেচনায় আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো কলকাতার জনপ্রিয় সব নায়িকাদের কার গ্রামের বাড়ি কোন জেলায় এবং তাদের বর্তমান কার বয়স কত। ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা, আপনি যদি কলকাতার নায়িকাদের একজন ফ্যান হয়ে থাকেন তবে ভিডিওতে একটি লাইক দিয়ে আশা করি হ্যালো বন্ধুরা, তো এসে গেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের বলবো কোন জনপ্রিয় অভিনেত্রীদের মা মেয়ে দুজনেই অভিনেত্রী। তো চলুন শুরু করি। নাম্বার 1, অভিনেত্রী শ্রীনন্দা শঙ্কর। বাংলা সিনেমার একজন জনপ্রিয় অভিনেত্রী এবং নৃত্যশিল্পী হলেন তিনি। এক যে ছিল রাজা, বসু পরিবারের মতো জনপ্রিয় বাংলা সিনেমাতে অভিনয় করেছেন তিনি। শ্রীনন্দা শঙ্করের মা হলেন তনুশ্রী শঙ্কর। ইনি একজন ভারতীয় নৃত্যশিল্পী এবং নৃত্য পরিচালক এবং জনপ্রিয় অভিনেত্রী। তিনি হামি এবং দুই পৃথিবীর মতো জনপ্রিয় বাংলা সিনেমাতে অভিনয় করেছেন। নাম্বার 2, অভিনেত্রী কাজল। বলিউডের অন্যতম সফল এবং সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী হলেন তিনি। 1992 সালে বেখুদি সিনেমার মাধ্যমে তিনি অভিনয় জগতে প্রবেশ করেন। কাজল এবং তার মা হলেন অভিনেত্রী তনুজা মুখার্জি। ভারতীয় সিনেমা জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন তিনি। অ্যান্টনি ফিরিঙ্গি, দেওয়া নেওয়া, তিন ভুবনের পারের মতো কালজয়ী বাংলা সিনেমা